আসসালামু আলাইকুম। লাস্ট কয়েকদিন বন্যা কবলিত এলাকাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বন্যা কবলিত মানুষদের সবচেয়ে ট্রাস্টেবল সোর্স বা সবচেয়ে ট্রাস্টেবল সাহায্যের হাত হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বা উদ্ঘাটন করার চেষ্টা করব আসুন্নাহ ফাউন্ডেশনের টাকার সোর্স কি, অর্থাৎ এত টাকা সাহায্য করতেছে, মানুষদেরকে খাবার দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, কিন্তু তাদের সোর্সটা কি? তাদের এত টাকা তারা কোথায় পায়? তারা কি রাজনৈতিক কোনো দলের সাথে ইনভলভ, নাকি তারা নিজেরাই এটা পরিচালনা করে, নাকি তাদের নিজস্ব কোনো অর্থ ভান্ডার আছে? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ অতই রাব্বি, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আমি নিজে শিখার চেষ্টা করি এবং শিখার পরে আপনাদের সাথে আলোচনা করি। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শুধরে দিবেন। চলুন তাহলে শুরু করি। আসুন্নাহ ফাউন্ডেশন, এটার নামটা শুনলে একটা ইসলামিক ভাইব চলে আসে। তো যদিও এটা ইসলামিক একটা ফাউন্ডেশন, কিন্তু তাদের কাজকর্ম সারা বাংলাদেশে সমস্ত মানুষদের জন্য উন্মুক্ত। আসুন্নাহ ফাউন্ডেশন হলো বাংলাদেশ ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় সংস্থা বা প্রতিষ্ঠান। এটি শিক্ষা, দাওয়াত ও মানব কল্যাণ সহ মানুষের উপকার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করে এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। শায়েখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত, যেটার পরিচিতি হচ্ছে আফতাবনগরে। আফতাবনগর, ঢাকা আফতাবনগর 1212-তে, প্লট নাম্বার 70, আর হচ্ছে রোড হচ্ছে 3 নাম্বার রোডে, ব্লক সিতে তার এই প্রতিষ্ঠানটি অবস্থিত রয়েছে। এই আসুন্নাহ ফাউন্ডেশনের অধীনেই আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনের, যেমন আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং তাদের একটি মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাটির নাম হচ্ছে মাদ্রাসাতুস সুন্নাহ নামক একটি মাদ্রাসা। তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানই সমানভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও এই সংস্থাটি বর্ণাঢ্যদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে জরুরি বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ বা খাবার বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ, যাকে আমরা সকলেই চিনি। তো শায়েখ আহমদুল্লাহ সংগঠনটি 2017 সালে প্রতিষ্ঠা করলেও 2018 সাল থেকে তাদের কার্যক্রম পুরোদমে শুরু হয় এবং 2018 সালেই তারা ফেসবুক পেজ খুলে সেখানে প্রচারণা চালু করেন। আসুন্নাহ ফাউন্ডেশন সবার সামনে আসে 2020 সালে, যখন করোনা শুরু হয়। করোনার সময় সংগঠনটি বিভিন্ন কার্যক্রমে প্রশংসিত হয়ে থাকে। তারপর সিলেট ও সুনামগঞ্জে বন্যা হওয়ার পরে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম করে, সেখানেও তাদের পরিচিতি লাভ করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সংগঠনটি শুধু ত্রাণ নয়, তারা নগদ অর্থ দেয় এবং বিভিন্ন কাজ করার যন্ত্র বা কর্মসংস্থান তৈরি করার ব্যবস্থা করে দেয়। এবার চলেন জেনে আসি যে শায়েখ আহমদুল্লাহর অর্থের সোর্স কি, অর্থাৎ তারা যে এত পরিচালনা করেন। যেমন এই লাস্ট যে বন্যা হলো ফেনী, কুমিল্লাতে, নোয়াখালীতে, বিভিন্ন জায়গায় যে বন্যা হলো, এই বন্যাতে বিভিন্ন অনুদান দিতেছে, যেমন 500 টন খাবার দিতেছে, 5000 পরিবারকে ঘর এবং নগদ অর্থ প্রদান করতেছে, 20,000 পরিবারকে খাদ্য অর্থাৎ খাবার দিতেছে। তো এত খাবার দেওয়ার সোর্সটা কোথা থেকে আসে? চলেন শায়েখ আহমদুল্লাহ হুজুর থেকে আমরা জেনে নিব। আমি সবসময় একটা কথা বলি, আসুন্নাহ ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজাকশন হয়েছে। 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন। কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন, ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ। কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে, শুকনা খাবার, সে ড্রাই ফুডটার ব্যবস্থা আমরা করেছি 20,000 পরিবারের জন্য। আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক 700 মেট্রিক টন এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে। আমরা 500 টনের বেশি কিনেছি কালকে, আজকে আরো কিছু প্লাস করার পর 700 প্লাস হয়েছে। এই 700 প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হয়তো 5 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে বা প্যাকেজিং এর জন্য এখানে আসছে, আর বাকিগুলো কালকে আসবে, পরশু আসবে ধাপে ধাপে, এবং এইটা হয়তো আরো 200-300 বা 400 টনে আপনার রূপান্তর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মেডিকেল টিম আমরা ইনশাআল্লাহ গঠন করব, আমাদের প্ল্যান আছে, আর অনেকে করছেন, সেগুলো তারা করবেনই। আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এবছর প্ল্যান করেছি, নিয়ত করেছি। আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা,
আমরা 4000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ, যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য। আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই, ত্রাণ যেটা আছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না। যতটুকু প্রয়োজন হবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকায়, আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই। 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন 3.5 টাকাও ফান্ডে নেই এই পারপাস। আগের বছরে কিছু টাকা আছে, এই বছরে নতুন 3.5 টাকাও আসে, অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই। এই বন্যা কেন্দ্রিক কোন ঘোষণার আগে অলরেডি আমাদের প্রসেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহর ভরসা করে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে। তাহলে বুঝতেই পারলেন যে শাহেখ আহমদুল্লাহ নিজে থেকেই বলছেন, অর্থাৎ তাদের এই সংগঠনটাই চলে হচ্ছে সাধারণ মানুষদের নিয়ে। তো সাধারণ মানুষরাই তাদেরকে দান করে, তাদেরকে জাকাত দেয়, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে সংগঠনকে। তখন তারা আবার সঠিক উপায়ে বিশ্বাসযোগ্য হয়ে মানুষদেরকে আবার সাহায্য করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের সংগঠনের রাজনৈতিক কোনো লোক ইনভলভ আছে কিনা। শাহেখ আহমদুল্লাহ যখন জুমার নামাজ পড়ায় তখন তিনি একটা কথা বলেছেন এবং একজন প্রশ্ন করেছেন যে আপনার সংগঠনে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকে না কেন বা আপনি নেন না কেন। তো তখন শাহেখ আহমদুল্লাহ হুজুর উত্তর দিয়েছিল, রাজনৈতিক ব্যক্তিদের যদি সাথে থাকি তাহলে তারা কর্তৃত্ব প্রকাশ করবে এবং তাদের একটা অধিকার তৈরি হবে, যেটা হয়তো বা খারাপের দিকে হতে পারে বা ভালোর দিকেও হতে পারে। ইভেন তারা নিজেদের অধিকার এই প্রতিষ্ঠানে খাটানোর চেষ্টা করতে পারে। এজন্যই আমি বা আমাদের সংগঠনে রাজনৈতিক কোনো ব্যক্তি ইনভলভ করি না। যদি কেউ স্বেচ্ছায় এসে আমাদেরকে ত্রাণ দিতে চায়, অর্থ দিতে চায় বা যে কোনো উপায়ে সেবা দিতে চায়, কথার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে হোক বা টাকার মাধ্যমে হোক, তারা ওপেনলি দিতে পারে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আসুন্নাহ ফাউন্ডেশনের সম্পর্কে আইডিয়া নিতে পারছেন।